নারীদের নিরাপত্তা কেমন সেটি যাচাই করার জন্য, বিবেচনা করার জন্য হায়দ্রাবাদের একজন পুলিশ কমিশনার মাঝরাতে প্রায় ৩ ঘন্টা একটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করেছিলেন। এবং এই ৩ ঘন্টায় তার যে অভিজ্ঞতা হয়েছে, মানে খুবই ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে এবং বলা হচ্ছে যে প্রায় ৪০টি কুপ্রস্তাব তিনি পেয়েছেন। তাই রাত ১২টা ৩০ থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত একটি বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা। উদ্দেশ্য ছিল গভীর রাতে একজন সাধারণ নারী হিসেবে শহরের রাস্তায় ঠিক কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটি নিজ চোখে দেখা। এই সময়ের মধ্যে প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এগিয়ে আসেন। তাদের অনেকেই ছিলেন মদ্যপ, কেউ কেউ গাঁজা সেবন করে এসেছিলেন এবং অভিযোগ রয়েছে যে কেউ কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কেউ কেউ তাকে সরাসরি কুপ্রস্তাব দিয়েছেন, কেউ কেউ তাকে টাকার বিনিময়ে বাসায় যাওয়ার জন্য আহ্বান করেছিলেন। কিন্তু তারা কেউ কিন্তু জানতেন না যে এই নারী যেন তেন কোনো নারী নয়, তিনি একজন পুলিশ কমিশনার। এবং এই যে একটি এক্সপেরিমেন্ট তিনি করলেন, এর আগেও তিনি এরকম এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এসব এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি আসলে শহরে রাতের বেলায় নারীদের নিরাপত্তা পরিস্থিতি আসলে কেমন, নারীরা একা চলাফেরা করতে পারে কিনা সেই বিষয়টি আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এখন আমি যদি বলি আমাদের বাংলাদেশের অবস্থা কেমন, আমাদের বাংলাদেশের অবস্থাও ঠিক অনেকটা একই রকম, প্লাস মাইনাস একটু এদিক সেদিক হতে পারে। আমাদের দেশেও কোনো নারীকে আপনি ৩ ঘন্টা রাতের বেলায় বাস স্ট্যান্ডে, রেল লাইনে মানে রেল স্টেশনে অথবা কোনো ব্যস্ত সড়কে ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকেন, কোনো একজন নারীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখেন, দেখবেন একই রকম অবস্থা হবে। কুপ্রস্তাব দিবে, গাঁজা খেয়ে আসবে, মদ খেয়ে আসবে, বাসায় নিয়ে যেতে চাইবে, নানা ধরনের নানা ধরনের খারাপ প্রস্তাব আসলে আসবে। ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি আসলে একজন নারীকে হতে হয়। এই যে আমরা রাস্তাঘাটে দেখি বাসে নারীদেরকে হয়রানি করছে, নানাভাবে নারীদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আর রাতের বেলায় কিন্তু এই হয়রানির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আর তার পাশাপাশি ছিনতাইয়ের একটা বিষয় আছে। ঢাকা শহরে তো এমনিতেই আসলে ছিনতাই নিয়ে মানুষ আতঙ্কে থাকে। আর কোনো নারী যদি একা রাতের বেলায় বের হন বা রাতের বেলায় মুভ করার চেষ্টা করেন, তাহলে তার 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 আসলে ছিনতাইয়ের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন এরকম একটা পরিস্থিতিতে কবে আসলে আমরা এমন একটা দেশ পাবো যেই দেশে নারীরা রাত এবং দিন সব সময় নিরাপত্তার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারবে?